অনেকের কাছেই এটি ছিল শুধু একটি সাধারণ পাথরের স্ল্যাব, কিন্তু বন্দীদের কাছে সেটিই ছিল মুক্তির চাবিকাঠি। প্রথমে তারা বাথরুমের ম্যানহোলের ঢাকনা খুলে খুব সতর্কতার সঙ্গে তার উপর একটি পাথরের স্ল্যাব বসিয়ে দিত। যখন নিশ্চিত হতো যে নিচের গর্তটি পুরোপুরি ঢেকে গেছে, তখন তারা তাদের সরঞ্জাম নিয়ে নর্দমার ভেতরে নেমে যেত। হাতুড়ি দিয়ে দেয়াল ভেঙে ধীরে ধীরে একটি গোপন সুড়ঙ্গ খুঁড়তে শুরু করত। এদিকে তাদের একজন সঙ্গী দরজার পাশে পাহারা দিত। কোনো প্রহরীর আসার শব্দ পেলেই সে সঙ্গে সঙ্গে সংকেত দিত, আর সুড়ঙ্গে থাকা বন্দীরা মুহূর্তেই বেরিয়ে আসতো। এরপর তারা আগের মতোই স্ল্যাবটি জায়গা মতো বসিয়ে দিত, চারপাশের ফাঁকগুলো মাটি দিয়ে ভরে সমান করে। শেষে সে এক বালতি পরিষ্কার মিনারেল পানি ঢেলে দিত, যাতে কোনো পরিদর্শকের সামান্যতম সন্দেহ না হয়। কিন্তু সুড়ঙ্গ যত দীর্ঘ হতে লাগলো, ভেতরে তত বেশি মাটি জমতে শুরু করলো। কাউকে সন্দেহের সুযোগ না দিয়ে সেই মাটি সরানোর জন্য বন্দীরা এক অভিনব কৌশল বের করলো। তারা প্যান্টের ভেতরে কাপড়ের দুটি থলে লুকিয়ে রাখত। নিচে বাঁধা দড়ি টানলেই মাটি ধীরে ধীরে বাইরে পড়ে যেত। পরদিন তারা চতুরতার সঙ্গে প্রহরীদের অপ্রয়োজনীয় কথায় ব্যস্ত রাখত, আর সেই সুযোগে প্যান্টের নিচের অংশ দিয়ে অল্প অল্প করে মাটি ফেলে দিত। তাদের সঙ্গীরা দ্রুত সেই মাটি চারদিকে ছড়িয়ে দিত, ফলে কোনো চিহ্নই অবশিষ্ট থাকত না। কিন্তু সুড়ঙ্গ আরো গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নতুন সমস্যা দেখা দিল। ভেতরে অক্সিজেনের তীব্র অভাব হতে লাগলো, ফলে খননের গতি অনেক কমে গেল। তাই তারা বাতাস পৌঁছানোর জন্য একটি অস্থায়ী ভেন্টিলেশন ফ্যান বানানোর সিদ্ধান্ত নিল। কাজের শব্দ ঢাকতে বন্দীরা জোরে জোরে গান গাইতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই তারা একটি সাধারণ ভেন্টিলেশন ব্যবস্থা তৈরি করে ফেলল। তবে সমস্যা এখানেই শেষ নয়। জেলের বাইরে তখনও জার্মানদের দখল ছিল, তাই পালানোর পর সন্দেহ এড়াতে তাদের দ্রুত জার্মান ভাষাও শিখতে হয়। পরদিন এক প্রহরী ধীরে ধীরে মেঝের টাইলের ওপর পানি ঢালল, কিন্তু পরের মুহূর্তেই পানি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কিছু একটা অস্বাভাবিক বুঝতে পেরে সে দ্রুত তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডাকলো। দুজনে মিলে টাইল তুলে দেখলো নিচে একটি গোপন সুড়ঙ্গ। এটাই ছিল বন্দীদের খোঁড়া পালানোর পথ বলে তারা মনে করলো। সঙ্গে সঙ্গে সব বন্দীকে একত্র করা হলো। প্রহরীরা জানতে চাইছিল এই সুড়ঙ্গের নেপথ্যে কারা ছিল। সৌভাগ্যবশত সবাই একই গল্প বলায় তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কোনো প্রমাণ পাওয়া গেল না। কিন্তু প্রহরীরা জানতো না এই সুড়ঙ্গটি ছিল শুধুই একটি ধোঁকা। আসল পালানোর পথটি লুকিয়েছিল বাথরুমের ভেতরে। টানা কয়েক সপ্তাহ খননের পর সুড়ঙ্গের ভেতরে বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করলো। বাধ্য হয়ে বন্দীরা নিজেদের খাটের কাঠ খুলে এনে সেগুলোকে খুঁটির মতো ব্যবহার করলো, যাতে সুড়ঙ্গটি ভেঙে না পড়ে। তবে শুধু জেল থেকে বেরিয়ে এলেই হতো না, বাইরে নিরাপদে পৌঁছানোর জন্য একটি নির্ভরযোগ্য পথ দরকার ছিল। একদিন পাহারার দায়িত্বে থাকা অবস্থায় জনের মাথায় একটি পরিকল্পনা এলো। সে ইচ্ছে করে নিজের বেসবল বলটি বাইরে ছুড়ে দিল। ওয়াচ টাওয়ারের প্রহরীর দৃষ্টি অন্যদিকে যেতেই সে সতর্কতামূলক